17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি আছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি তার নিজ বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়গুলি এবং কলেজ পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে তিনি যে বক্তব্যগুলি রাখেন তার মধ্যে থেকে একটি স্কুল ভাঙড় বালিকা বিদ্যালয়ে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, যে বক্তব্য তিনি রেখেছেন, সেটা একবার শুনুন। আগে দেখুন ভিডিওটি, তারপরে আসছি। আমি এখন ক্লাস 11-এ আছি, মানে যারা ভবিষ্যতের তারকা তোমরা আমাদের, কেউ হেলথ সেক্টরের, কেউ স্পোর্টসের, কেউ এডুকেশনের, কেউ এগ্রিকালচারে, সবাই তোমরা কিন্তু ভবিষ্যতের তারকা। তাই তোমাদেরকে সবাইকে বলছি যে শুধুমাত্র ভালো পড়াশোনা করলেই যে ভালো হয়ে যাবে এরকম ব্যাপার না। হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু শিষ্টাচার শৃঙ্খলা না থাকলে সমাজে কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাই আমার অনুরোধ, আমাদের ম্যাডাম যারা আছে আমাদেরকে যে শিক্ষা দেয় পাঠ্যসূচির মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই গ্রহণ করবই, সাথে সাথে সামাজিক জ্ঞান যেগুলো দেয়, সমাজে চলতে গেলে কিভাবে কি করতে হবে। কারণ এখন বিভিন্ন ফাঁদে ফেলে, বিভিন্ন কৌশলে, বিশেষ করে এই 11, 12, 9, 10 এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু ভুল পথে পরিচালনা করছে। তোমরা আমার থেকে অনেক ছোট, আমার বোনের মতো, তো তোমাদের বলবো যে কে কি বলছে, কে কি করছে ওইদিকে ফোকাস নয়, ফোকাসটা এখন করতে হবে পাঠ্যসূচির দিকে, পড়াশোনার দিকে। অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখাতে পারে, সেগুলো মাথায় রাখার এখন সময় নয়। কারোটা 2 বছর 4 বছর, 2 বছর 4 বছর পরে পুরো সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন পড়াশোনার দিকে ফোকাস করো, ম্যাডামরা যেটা বলছে সেটা করো। নিশ্চিতভাবে ম্যাডামরা হয়তো তাড়া দেয়, বকে, ঠিক কথা, কিন্তু আপন মনে করে, সেই জন্যই বারবার বোঝানোর চেষ্টা করে। তাই অনুরোধ এটাই, ক্লাস 11-এর তোমরা ছাত্রী, ক্লাস 5-এর ওখানে ছাত্রীদের কাছে প্রত্যেককে বলবো, আর 9, 10, 11, 12-কে স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নাই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারো, তখন কি হবে একটু ভাবো। খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়, সুতরাং এতটুকু মনে রাখবে, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে যে ভাষাতেই ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে, আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে। কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এইটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মা হয়তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা দেয় তো, ঈদেতে বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়। তার সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর 1 বছর 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তোমরা বিলিয়ে দিলে। একটু ভাবার চেষ্টা করো, তুই আমার বোন, সেই জন্যই বলছি, ভাবো যে বাবা মা বয়স কত,
11 মানে হচ্ছে 16 বছর, 16-17। 17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি আছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম? এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দের সময় নয়। কলেজে যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখুন আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলে তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবে, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি যদি এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যান তো হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বোন? এখন প্ল্যান আপনার, তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব। এই দেখেন এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে। পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো সহযোগিতা লাগবে, নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স, কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি, তথ্য দেখবে, শুধু বারুইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26, 27, 28 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো, স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলো চলো কি হবে কাজ দেব। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি, এটা হতে পারে। ও ভাবছো তোমরা হয়তো ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা হয়তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো, তাদের মনে কোনো পাপ নাই। ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে, কোথায় নিয়ে পড়ছে না পড়ছে, এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য সাথে বাধা রাখতে হবে বা কবুল বলতে হবে, এখন তো ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছো? এখন তো ব্যাপার না। এখন পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিনে আমি ব্যস্ত হয়ে যাবো যে আমি পড়াবো। আজকে আমাদের সম্মান কেন? তারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, তোমরা কি এটা মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। বা এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, কাউকে দেখেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া কিছুই পাবে না তোমরা, কেউ তার থাকবে না। সেই ছিল কথা ভাবো। পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। এটা অনুরোধ করছি তোমাদেরকে। পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমি পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না, বাইকে চড়ে যাচ্ছ নাকি কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে তুলে দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে বলো? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখো বোন আমার, আমার যে বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো পড়াশোনার জন্য। শুনলেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। তিনি যে ভাঙড় বালিকা বিদ্যালয় সেখানে গিয়েছিলেন, শুধু সেখানে নয় আরও অন্যান্য বিদ্যালয় এবং মহাবিদ্যালয় যেটি রয়েছে ভাঙড় কলেজ, সেখানেও তিনি গিয়েছিলেন। তো সেই ভাঙড় বালিকা বিদ্যালয়ে গিয়ে যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা আপনাদের সামনে শোনালাম। কি বিষয় নিয়ে কি বক্তব্য দিয়েছেন যারা পুরোটা শুনেছেন তারা তো বুঝে গেছেন। তাই উনি যেভাবে ভালোভাবে বুঝিয়েছেন, বলেছেন, খুলে ব্যাখ্যা করেছেন জিনিসটা, নতুন করে আমার আর আলাদা করে এই ভিডিও নিয়ে বেশি বলে ভিডিওটাকে বড় করার কোনো প্রশ্নই ওঠে না।
উনি যেভাবে সচেতনতার একটা বার্তা দিয়ে গেলেন বালিকা বিদ্যালয় গার্লস স্কুল, এবং সেখানে যে ছাত্রীরা রয়েছে, এটা ক্লাস 11-এর, তো সেখানে সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে। তো তিনি সেই রুমে দাঁড়িয়ে বক্তব্য দিলেন এবং গোটা স্কুলে তার বক্তব্য সাউন্ডে শোনা গেছে। প্রত্যেকটা ক্লাস 9, 10, 11, 12 থেকে শুরু করে একেবারে 5 থেকে তারাও শুনেছে, প্রত্যেকেই শুনেছে যে মেয়েদের সচেতনতা যেটা সেই নিয়েই পুরো তিনি বক্তব্যটা দিলেন। তাই নতুন করে তার বক্তব্য নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ করে লাভ নেই, কারণ উনি যেভাবে বুঝিয়েছেন ওনার থেকে ভালো আমি বোঝাতে পারবো না। যে স্কুলে মোবাইল আনার ব্যাপারটা নিয়েও তিনি বললেন যে কেউ মোবাইল আনবে না, পড়াশুনোর সময় এখন অন্যদিকে ধ্যান দিলে হবে না। তিনি ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি, অপারেশন সিঁদুরের কথা মনে আছে আপনাদের, সেই দুজন লেডি সিঙ্গাম, সেই দুজন ভারতীয় বীর মহিলা, তারা দুজন যেভাবে পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়েছিল, সেই দুজনের কথা, সেই দুজনের নাম তুলে ধরলেন এবং বললেন তাদের মতো হতে হবে। কেউ পাইলট হয়েছে, তুমি কেন পারবে না, তুমিও হতে পারবে। কেউ ডাক্তার হয়েছে, তুমিও ডাক্তার হতে পারবে। কেউ আজকে এই যে শিক্ষিকারা তোমাদের পড়াচ্ছে, একদিন তুমিও কাউকে পড়াতে পারবে। একেবারে সুন্দরভাবে বোঝালে, এর থেকে ভালো হয়তো কেউ বোঝাতে পারবে না। একজন শিক্ষক বা একজন শিক্ষিকা ঠিক যেভাবে বোঝায়, ঠিক সেইভাবেই কিন্তু বোঝালেন নওশাদ সিদ্দিকী। তাই জন্যই হয়তো নওশাদ সিদ্দিকীর এত জনপ্রিয়তা। আজকের ভিডিও বড় করব না, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। দেখতে থাকুন N24 টিভি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।